গুড মর্নিং সবাইকে। দেখো, আগের দিন এআই এর স্কোপ সম্পর্কে বলেছিলাম। তো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইতিহাস সেটা নিয়ে কিছু বলবো। ইতিহাস শুনে ভয় পাওয়ার কিছু নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাসটা খুব যে বড়ভাবে আমি বলবো তা নয়, খুব সামান্য কিছু বলবো। অ্যাকচুয়ালি তোমরা তোমাদের বইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবে একটু যদি পড়ো বইগুলো। তো কিছুটা বলি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা বহুদিন আগে থেকে মানুষ ভাবছিল আর কি। মানুষ ভাবছিল যে যদি কৃত্রিম কোনো বুদ্ধি তৈরি করা যায়, মানে মানুষের মতন যদি একটা কৃত্রিম কোনো বস্তু তৈরি করা যায় তাহলে কেমন হয়। হুম, এটা নিয়ে কিছু গ্রিক মাইথোলজির কিছু গল্পও আছে যেখানে দেখা যায় যে রোবট মানুষের মতো নড়াচড়া করছে। ঠিক আছে, দেখবে আগে বহু পুরনো যে মাইথোলজির ছবি টবি আছে সেখানে দেখতে পাবে। তো এইবার আমরা আধুনিক যুগে আসি, মানে তার পরবর্তীকালে যখন থেকে কম্পিউটারের অগ্রগতি এলো সেই সময় থেকে মোটামুটি 1940 থেকে 50-এর দশকটা ছিল একটা যুগান্তকারী দশক। সেই সময় কম্পিউটারের ফার্স্ট জেনারেশন থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সেকেন্ড জেনারেশন দিকে কম্পিউটার এগোচ্ছে। তো সেই সময় প্রথম অ্যালান টিউরিং বলে একজন ব্যক্তি, তাকে ছবিও আমি দিয়েছি, অ্যালান টিউরিং টিউরিং টেস্ট বলে একটা টেস্ট তৈরি করে। ঠিক আছে, তো টিউরিং টেস্টটা কি? টিউরিং টেস্টটা হচ্ছে একটা যন্ত্র কতটা বুদ্ধিমান সেইটা বোঝার একটা পদ্ধতি। এটা কিভাবে কাজ করে না, একটা দেয়াল থাকে, দেয়ালের ওইদিকে একজন ইন্টারোগেটর থাকেন যিনি প্রশ্ন করেন, এদিকে একটা কম্পিউটার থাকে বা যন্ত্র থাকে, আর একজন মানুষ থাকে। ইন্টারোগেটর যদি ধরতে না পারেন কোনটা যন্ত্র আর কোনটা মানুষ, তাহলেই যন্ত্রটি টিউরিং টেস্ট পাস করে গেল। বুঝতে পারলে? এইটুকু হচ্ছে কনসেপ্ট। তো এই কনসেপ্টটা তৈরি করেছিলেন অ্যালান টিউরিং 1936 সালে। ভেবে দেখো কত বছর আগে আজকে থেকে। তো 50 সালের দিকে উনি নিজের গবেষণাপত্রে এটার ধারণা দেন। তো পরবর্তী ক্ষেত্রে 1956-তে ডার্টমাউথ ওয়ার্কশপে এই যে ভদ্রলোককে দেখছো, বয়স্ক, চশমা পরা, ইনার নাম হচ্ছে ম্যাকার্থি। তো ইনি জন ম্যাকার্থি, সম্ভবত জন ম্যাকার্থি। তো ইনি প্রথম এই শব্দটা প্রচলন করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে মানুষের বদলে যন্ত্র মানুষের মতন বুদ্ধি প্রয়োগ করে কাজ করবে। ঠিক আছে, তো এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম। কাজে এটা তোমাদের জানার দরকার। ঠিক আছে, এরপর নেক্সট যে ছোট ছোট জিনিসগুলো জানতে হবে, যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গ্রাফ আছে। তো সেই গ্রাফের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জিনিস তোমাদের যে জানতে হবে তা না, তোমরা তোমাদের বই থেকেও এটা পাবে। আমি খালি এখান থেকে ছোটখাটো দু একটা জিনিস দেখাবো। যেমন ধরো এই যে দ্য ফার্স্ট এআই উইন্টার 1960-এর শেষের দিকে থেকে 70 থেকে 80-র যে দশকটা, এই সময়টা 70 সাল থেকে 1970 সাল থেকে 80 সাল, এই সময়টাকে বলা হয় ফার্স্ট এআই উইন্টার। মানে এই সময় উইন্টার কেন বলা হয়, কারণ এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিরাট কিছু উন্নতি ঘটেনি। বিশেষ কারণে হয়েছিল, টাকা পয়সার অভাব ছিল। হ্যাঁ, ঠিক মতো ফান্ডিং হয়নি আর কি। তো সরকারও সেইভাবে হেল্প করেনি। তো এই জন্যে এটাকে বলা হয় এআই উইন্টার। আর 1987 সাল থেকে মোটামুটি 93 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় সেকেন্ড এআই উইন্টার। মানে এই দুটো সময়ে এআই এর যে প্রচুর উন্নতি ঘটেছে তা নয়। তো সেই জন্যে এই দুটো সময় একটু ভালো করে দেখে নেবে, ফার্স্ট উইন্টার এবং সেকেন্ড উইন্টার। আচ্ছা, এইবার এক্সপার্ট সিস্টেম হচ্ছে 1980-র দশকে নতুন যে জিনিসটা এলো সেটা হলো এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম কেন বলা হচ্ছে, কারণ এটা ব্যবসা ক্ষেত্রে বিরাট উন্নতি আনলো। যেমন ধরো আমরা একটা কোনো বিজনেসের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞকে চাই যিনি আমাদেরকে সঠিক পরামর্শ দেবেন। তো সেই কাজটা যদি এআই আমাদের করে দেয় তাহলে ওকেই আমরা এক্সপার্ট বলবো। তো সেই জন্য এই সিস্টেমটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। তো এটা 1980-র দশকে দেখা গেল যে যন্ত্র মানুষের থেকেও ভালো প্রেডিক্ট করছে, খুব সুন্দর
ধরো শেয়ার মার্কেটের স্টকের ব্যাপারে বা ওয়েদারের ব্যাপারে বা এরকম অনেক ক্ষেত্রে খুব ভালো ভালো মানে ব্যবসার ক্ষেত্রে খুব ভালো প্রেডিকশন করছে। তো তখন সেটা এক্সপার্ট সিস্টেম বলা হলো এবং খুব পপুলার হয়েছিল এটা আর কি। তো এরপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মেশিন লার্নিং। একটা কনসেপ্ট এলো 1990 দশকের পর থেকে, 90 থেকে 2000-এর মধ্যে যে যন্ত্রগুলো তৈরি হলো, যে যন্ত্রগুলো নিজে নিজে শিখতে পারে, সেই ব্যাপারটাকে বলা হয় মেশিন লার্নিং। মানে কোনো কিছু ওকে প্রোভাইড করলে, ডেটা যদি আমি প্রোভাইড করি, তাহলে সেই প্রোভাইড করা ডেটা পড়ে নিয়ে নিজে থেকে শিখে কিছু বলতে পারে যন্ত্র, বা ডিসিশন নিতে পারে, বা কিছু জানাতে পারে আমাকে যন্ত্র, সেই জিনিসটাকে বলা হয় মেশিন লার্নিং। ঠিক আছে? আর এরপর মানে 2010-এর পর যেগুলো এলো সেইটাকে বলা হয় ডিপ লার্নিং। এবার ডিপ লার্নিংটা কিভাবে হয় দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দেয়া আছে গোল গোল। এগুলো হচ্ছে এই এই গোল গোলগুলোকে স্নায়ুকোষ যেমন থাকে আমাদের, সেই রকম ভাবে কম্পিউটারের ক্ষেত্রে ছোট ছোট স্নায়ুকোষের মতন নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হলো, নিউরন তৈরি করা হলো, আর্টিফিশিয়াল নিউরন, মানে ছোট ছোট কৃত্রিম নিউরন তৈরি করা হলো স্নায়ুকোষ। এই কৃত্রিম নিউরন অ্যাকচুয়ালি স্নায়ুকোষের মতো নয়, গঠনটা অনেকটা স্নায়ুকোষের মতো, কাজটা অনেকটা স্নায়ুকোষের মতো, অ্যাকচুয়াল গঠনটা নয়। মানে আমাদের স্নায়ুকোষে কি হয়, একদিক দিয়ে রিসিভ হয় সিগন্যাল, হ্যাঁ, তারপরে আরেক দিক দিয়ে ডেনড্রাইট গুলো দিয়ে পরে স্নায়ুকোষে চলে যায়। ঠিক একই রকম ভাবে নিউরনগুলো কি করে, কাজ করে আর্টিফিশিয়াল নিউরনগুলো। ওখানেও কি থাকে থাকে এরকম ইনপুট লেয়ার থাকে যেখানে ডেটা ইনপুট নেয়, তারপর হিডেন কিছু লেয়ার থাকে যেখানে কাজ হয়, তারপর আউটপুট লেয়ার দিয়ে পরবর্তী নিউরনে ডেটা পাঠিয়ে দেয়। তো সেটাকে বলা হলো ডিপ লার্নিং, যেখানে এই রকম ভাবে নেটওয়ার্কের মাধ্যমে মানে ছোট 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 কোষের আকারে তৈরি করা হলো নিউরন, এবং সেগুলোকে কানেক্ট করে একটা যন্ত্র তৈরি করা হলো, এবং যার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, ইমেজ রেকগনিশন বলো, ছবি থেকে চিনে নেওয়া, কিংবা ধরো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তুমি কোনো কথা বললে তার উত্তর দিয়ে দেওয়া, হ্যাঁ, এইসব ক্ষেত্রে দারুণ। বা কোনো চিঠি লিখতে বললে লিখে দেওয়া, হ্যাঁ, যেগুলো তোমার মানে অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে, তোমরা দেখবে এখন যেটা আমরা ব্যবহার করছি জিপিটি, সেখানেও কিন্তু এই নিউরাল নেটওয়ার্ক আছে বলেই এগুলো করা যায়। ঠিক আছে? তো এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে আসা পর্যন্ত যে ইতিহাসটা, মোটামুটি ভাবে এইটা। এটা ছাড়া আরো অনেক কিছু আছে, সেগুলো তোমাদের ধীরে ধীরে পড়তে হবে। যেমন কি কি যন্ত্র আবিষ্কার হয়েছিল, এলিজা, তারপর ডিপ ব্লু, তারপর মাঝখানে প্রচুর যন্ত্র আছে, হ্যাঁ, রুম্বা, তারপরে আলফাগো, এরকম প্রচুর রোবট বা চ্যাটবট বা এরকম জিনিসপত্র তৈরি হয়েছে। সেগুলো যদি পারো তো তোমরা একটু পড়বে, আর যদি তোমাদের মনে হয় যে একটা ক্লাস করে দিলে তোমরা মনে রাখতে তোমাদের সুবিধে হবে, তাহলে বলো আমাকে, আমি একটা ক্লাস তৈরি করে দেবো শুধুমাত্র রোবট এবং বিভিন্ন মেশিন বা চ্যাটবট এগুলোকে নিয়ে। ঠিক আছে? তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের দিন এআই এর পরবর্তী পর্যায়ে চলে যাব। থ্যাংক ইউ সকলকে।